এটি একটি ইলেকট্রিক ল্যাম্প লাইট। এটিকে কনভার্ট করে ইউএসবি ল্যাম্প লাইট বানাবো। দেখুন এখানে ইউএসবি ল্যাম্প লাইট বানিয়েছি 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, প্রায় 10 ওয়াটের মতো। এটিকে পাওয়ার ব্যাংক দিয়েও চালানো যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখতে আমার সাথেই থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। তো এটা করার জন্য আপনাকে কী লাগবে, প্রথমে ইউএসবি কেবল একটা লাগবে। আমি অলরেডি কেবলটা কেটে নিয়েছি। কিন্তু অনেকগুলোর মধ্যে আপনার 4টা তার থাকে, অনেকগুলোর মধ্যে 2টা তার থাকে। তার যদি 2টা যেটাই থাকুক, আপনার লাল এবং কালো এই দুইটাই আপনার কাজে লাগবে। তো ইউএসবি তারটা হলো, এবং একটা জিনিস দেখেন এটা লাগবে। এটা হচ্ছে আপনার 4 ভোল্ট ক্লিয়ার হয় কিনা দেখেন, 4 ভোল্ট 5 ওয়াটের, ঠিক আছে। এটা আপনি দারাজেও পাইতে পারেন এবং ইয়াতেও পেতে পারেন। এটাই হচ্ছে মূল আসলে যেটা প্রয়োজন বেশি। এরপরে আপনার একটা ভাঙা অথবা একটা ইউজলেস একটা ইয়ে লাগবে, যেটা মাধ্যমে আপনি ইয়ে করতে পারবেন। তো আপনি প্রথমত আপনি এটাকে খুলবেন। প্রথমত এটা খোলার পরে দেখুন এখানে ইউএসবিটা দেখা যাচ্ছে। এখানে অনেক রকম, এটা আসলে এরকম মূল ফ্যাক্ট না। মূল ফ্যাক্ট হচ্ছে আপনার এখানে যেটা করতে হবে সেটা হলো আপনাকে এটা খুলতে হবে। প্রথমত এটা নাট দিয়ে আপনি এটা খুলবেন। খোলার পরে আপনার এখানে দেখুন এখানে দেখুন সার্কিট একটা আছে ভিতরে। আমি সার্কিটটা খুলতে হবে। তো দেখুন আপনাদের সুবিধার্থে আমি এটা লাগিয়েছি। এটা খুলে আপনার ভিতরে ডাইরেক্ট সরাসরি 2টা তার সরাসরি জয়েন করছি। দেখা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। দেখতে পাচ্ছেন অবশ্যই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে আপনার সরাসরি ভিতরে ঢুকানো আছে। এখান থেকে তারটা উঠেই এখান থেকে জয়েন্ট দেওয়া হয়েছে। এভাবে করে আপনার এই 4 ভোল্টের ইয়াটা আপনার জয়েন্ট করা হয়েছে। এখন আসেন কটের এই বাতিটা আমার পড়া শেষ হয়ে গেছে। এখানে আপনার এই আংটাটাও লাগানো হয়েছে। এখন সব কাজ শেষ, তাহলে আমার বাতির কাজটা শেষ। এটা এক্সট্রা আছে, আর আরেকটা ছিল ওটা মধ্যে লাগানো। এখন দেখাবো প্লাগের কাজ। তো দেখুন আমি প্লাগটি খুলছি। প্লাগটি খুলে এরপরে আমার ইউএসবি লাগাতে হবে। দেখাবো আপনার একটা কেবল আছে, আপনার ইউএসবি কেবল, যে আগে আমি একটা দেখতেছি, চেকিং করতেছি যে আসলে এটা চলে কিনা। ঠিক আছে, তো চলে কিনা এর জন্য আমি মাইনাসে মাইনাস এবং প্লাসে প্লাস দিয়ে জোড়া লাগাই। এরপর আমি পাওয়ার ব্যাংক দিয়ে দেখছি। পাওয়ার ব্যাংকটা একটা আছে, এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমি দেখছি। বাতিটি চালু হচ্ছে না। যেহেতু চালু হচ্ছে না, তাই আমি বাতিটিকে ঘুরিয়ে একটু উল্টো পাশে লাগাবো, যেহেতু প্লাস এবং মাইনাস অ্যাকুরেটভাবে লাগতে হবে। এখন একটু সুইচ অন করব। দেখুন বাতিটি জ্বলে উঠেছে। এখন একটু দেখব যে বাতিটি সুন্দরভাবে চলছে কিনা। দেখুন বাতিটির আলো কিন্তু অনেক বেশি। এবার ইউএসবি লাগানোর পালা। ইউএসবি লাগাতে হলে আমি তারটিকে ঝালাই করব। তো দেখুন আমি তারটিকে ঝালাইয়ের জন্য রেডি করছি এবং তারটিকে ঝালাই করব। যেহেতু কারণ তারগুলো আপনার ভিতরে থাকে, অনেক সময় তারগুলো ছুটে যেতে চায়, তাই তারটিকে ভালোভাবে ঝালাই করব। আমার কাছে হিট টিউব নেই। হিট টিউব থাকলে আপনার হিট টিউব দিয়ে সুন্দরভাবে লাগালে ভালো হয়। যেহেতু হিট টিউব নেই, তাই আমি কস্টেপ দিয়েই আপাতত লাগাচ্ছি। কস্টেপ দিয়ে লাগাতে হলে একটু ভালোভাবে লাগাতে হবে,
যেহেতু কস্টেপগুলো একটু নড়বড়ে হয়ে থাকে, মানে লাসাগুলা কিছু সময় পরে ছেড়ে দিতে চায়, তাই একটু ভালোভাবে আপনার লাগিয়ে নিব। একটু ভালোভাবে লাগাতে হবে। লাগিয়ে নেওয়া শেষ। এবার একটু পাওয়ার ব্যাংক দিয়ে এবার চেক করব। দেখুন, সুইচটা অন করি, দেখুন বাতিটা অনেক ভালোভাবে জ্বলছে। এবার ইউএসবি কর্ড দিয়ে চেক করার পালা। আমার কাছে ইউএসবি 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটি কর্ড আছে, ওটা দিয়ে আমি এখন চেক করব। দেখুন আমি চেক করতেছি। দেখুন সুইচটা অন করলাম, দেখুন বাতিটা জ্বলছে। এভাবে আপনি কারেন্ট থাকা অবস্থায় আপনি চালাতে পারবেন ল্যাম্প লাইটটি। এবার আমি চেক করব এটা কতটুকু পাওয়ার কনজিউম করে। তো এখন আমি কারেন্টে লাগাবো। দেখুন এটার মধ্যে কতটুকু পাওয়ার কনজিউম করে। এখানে দেখা যাচ্ছে 5 ভোল্ট 00। সুইচটা অন করলাম, এখন দেখেন 4 ভোল্ট 1.2 অর্থাৎ 5.364 ওয়াট। তাহলে এখানে 5 ওয়াটের মতো ইউজ করা হচ্ছে। এখন দেখব পাওয়ার ব্যাংক দিয়ে কীরকম কারেন্ট টানে। তো এখন দেখুন আমি পাওয়ার ব্যাংকে লাগালাম, চালু করলাম। দেখুন এখানে শো করতেছে আপনার 3.1 অর্থাৎ 5.9 প্রায় 6 ওয়াটের মতো এখানে ইউজ করা হচ্ছে। ভিডিও আজ এই পর্যন্তই। কোনো কিছু দরকার হলে কমেন্ট করুন, ভিডিওতে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।